ইরান যুদ্ধে পিছু হটছে ট্রাম্প, দিশেহারা নেতানিয়াহু। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবরে জোট সঙ্গীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সন্ধ্যায় এই বৈঠকের আহ্বান তিনি জানান বলে জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম। এদিকে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবর সামনে আসার পর এই নেতানিয়াহুর এই বৈঠককে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বেড়েছে। একই সময়ে যুদ্ধের উত্তেজনাও অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা আনাদোলু বলছে, ইউদিওত আহরনোত পত্রিকার খবরে বলা হয়েছে 1 ঘন্টার মধ্যে বৈঠক আয়োজনের নির্দেশ দেন নেতানিয়াহু। তবে এতে অংশগ্রহণকারীদের কাছে বৈঠকের এজেন্ডা আগে থেকে জানানো হয়নি। প্রতিবেদন অনুযায়ী চলমান যুদ্ধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগের সঙ্গে এই বৈঠকের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার এক রেকর্ড করা বক্তব্যে নেতানিয়াহু জানান তিনি সেদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী ট্রাম্প মনে করেন ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ আছে, যা আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করতে সহায়ক হতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে করে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। এ পর্যন্ত এই হামলায় 1340 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন। জবাবে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে। এদিকে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই চাঞ্চল্যকর ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 3 মার্চ সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, গত 2 দিন ধরে আমেরিকার সঙ্গে নাকি ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এই আলোচনার প্রেক্ষিতে আগামী 5 দিনের জন্য ইরানের এনার্জি সাইট বা জ্বালানি পরিকাঠামোয় হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প বলেছেন, হামলা আপাতত পজ করা হলো, অর্থাৎ স্থগিত রাখা হলো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গত 2 দিনে সরাসরি বা পরোক্ষ যে কোনো ধরনের যোগাযোগ হয়নি বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদ সংস্থা ফার্স নিউজ। ফার্স নিউজ নাম প্রকাশ না করে আইআরজিসির একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে লিখেছে, ইরানের কঠোর অবস্থানের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত পিছু হটেছেন। প্রতিবেদনে বলা হয়, ইরান যদি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করার হুমকি না দিত তাহলে ট্রাম্প হামলা স্থগিত করতেন না।